আজ আমরা তৈরি করতে চলেছি এমন এক ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি, নিরামিষ পাঁচমিশালি তরকারি। নানা রকম সবজি একসাথে মিশে তৈরি হয় এমন এক স্বাদ যা শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে তোলে। ৫ রকম সবজির স্বাদ, গন্ধ, রং মিলেমিশে তৈরি হয় এক অপূর্ব স্বাদের এই তরকারি। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ পাঁচমিশালি তরকারি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পাঁচমিশালি তরকারি করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমত আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি থোড়ও কেটে নিয়েছি। আমি হাফ থোড় নিয়েছিলাম, সেই থোড় থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি হাফ পেঁপে নিয়েছি, সেই পেঁপে থেকে খোসা ছাড়িয়ে পেঁপে কেটে নিয়েছি ছোট ছোট করে। দুটো ছোট বেগুন নিয়েছিলাম, সেই বেগুনগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি কুমড়ো নিয়ে নিয়েছিলাম। কুমড়োগুলো খোসা আমি রেখে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ঝিঙে আর অল্প কিছুটা পরিমাণে বরবটি। বরবটিগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ১ ইঞ্চি মতো আদা ও ৪টি মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই। এখন আমি আরো কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা এবং নিয়ে নিয়েছি ১ চামচ মতো পাঁচফোড়ন। এটা আমি ফোড়নের জন্য নিয়েছি। নিয়েছি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ মতো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নিয়েছি নুন এবং নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা ১ চামচ জিরে ধনের গুঁড়ো, ১ চামচ চিনি এবং নিয়ে নিয়েছি ১০-১২টা মতো বিউলির ডালের বড়ি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। তারপর কড়াইটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দেব ২ চামচ মতো সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে আমি এখানে দিয়ে দেব বিউলির ডালের বড়িগুলোকে। তারপর বড়িগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর দেখুন আমার কিন্তু বড়ি ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নিলাম। আবার ওই কড়াইতেই দিয়ে দিলাম আরেকটু সামান্য সর্ষের তেল। তারপর দিয়ে দিয়েছি ওখানে একটা তেজপাতা এবং ১ চামচ মতো পাঁচফোড়ন। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। আলুগুলোকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। আর এখন আমি মিক্সিং জারের মধ্যে ১ ইঞ্চি মতো আদা টুকরো টুকরো করে কেটে, দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে ওই মিহি পেস্টটা আমি দিয়ে দেব, আদা এবং কাঁচা লঙ্কার। আর মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা থোড় এবং দিয়ে দেব পেঁপের টুকরোগুলোকে। এই সবজিগুলো একটু শক্ত টাইপের হয় বলে আমরা সবজিগুলোকে আগে দিয়ে দিলাম। এখন আমি দিলাম কেটে রাখা কুমড়ো এবং দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তারপর আবারও খুব ভালো করে আমি সবজিগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ভেজে নিলাম। আর আমি দিয়ে দিলাম ঝিঙে এবং দিয়ে দিলাম বরবটি, কেটে রাখা বরবটিগুলোকে। খুব ভালো করে সমস্ত সবজিগুলোকেই আমি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ৩ থেকে ৪ মিনিটের জন্য রেখে দেব। আর অবশ্যই লো ফ্লেমে আমি রেখে দেব। আর তারপর ঢাকনা খুলে ৩ থেকে ৪ মিনিট পর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখুন সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে আর সবজিগুলো থেকে কিন্তু কিছুটা জলও বেরিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ১ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা ১ চামচ মতো জিরে ধনের গুঁড়ো, ১ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যত ভালোভাবে মশলাগুলোকে সবজির সাথে কষিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা ততই বাড়বে। আমি লো ফ্লেমে ২ থেকে ৩ মিনিট সময় ধরে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাহায্যে।
এখন আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, আর জল দিয়ে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি এবং 2টো কাঁচা লঙ্কা। যেহেতু এটি নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। আমি খুব ভালো করে একটু এদিক ওদিক করে তরকারিটাকে নাড়িয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আবারও ঢাকনা খুলে আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। দেখুন আমাদের সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটু হালকা করে ভেঙে নিচ্ছি। তারপর আমি বড়িগুলোকে সবজির মধ্যে মিশিয়ে দেব। খুব ভালো করে আমি বড়িগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব। আর এই নিরামিষ তরকারিতে যদি একটু বড়ি দেওয়া হয় তরকারির স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার সমস্ত বড়িগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি বড়িগুলোকে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এরকম ভাবে আমি আরো 2 মিনিট মতো লো ফ্লেমে তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে রান্না করে নেব। আর আমাদের কিন্তু নিরামিষ পাঁচমিশালি তরকারি একদম রেডি হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে তরকারিটাকে নামিয়ে নেব। আমাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি একদম রেডি। যেকোনো দিনই গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে এরকম নিরামিষ পাঁচমিশালি তরকারি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।